একটা হাদিসের কথা বলি, কোনো মানুষের মধ্যে যদি দুইটা গুণ এসে যায় ওই মানুষটা ধ্বংস হয়ে যাবে। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। কয়টা গুণ? ভালো করে বোঝেন, মনোযোগ আছে তো? শেষ করে দেবো নাকি? দুইটা গুণ যদি একটা মানুষের মধ্যে আসে তাহলে ওই মানুষও ধ্বংস হয়ে যাবে। সে আমি হয় আপনি আর যে হোক না কেন, দুইটা গুণ আসলেই তার ধ্বংস অনিবার্য। কয়টা গুণ? দুইটা গুণ। এক, আখিরাতের তুলনায় দুনিয়াকে যদি আমরা বেশি ভালোবাসি। কিসের তুলনায়? আখিরাতের তুলনায় দুনিয়াকে যদি আমরা বেশি ভালোবাসি তাহলে আমি আপনি সে যেই হোক না কেন ধ্বংস আমার আপনার অনিবার্য। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আখিরাতের তুলনায় দুনিয়াকে ভালোবাসা যাবে না। আমাকে দুনিয়ার ভালোবাসাটা হবে আখিরাতকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? আমার স্ত্রীর সাথে আমার ভালোবাসা আখিরাতকে কেন্দ্র করে হতে হবে। আমার সন্তানের সাথে আমার ভালোবাসা আখিরাতকে কেন্দ্র করে হতে হবে। আমার আপনার যে একটা বন্ধুত্ব এটা হতে হবে কোনটাকে উদ্দেশ্য করে? আখিরাতকে কেন্দ্র করে। আমার আপনার মধ্যে যে লেনদেন হবে এটাও হতে হবে আখিরাতকে কেন্দ্র করে। যদি এমনটি হয় আমাদের দুনিয়াটা প্রাধান্য নয় তাহলে পরে ঠিক আছে, কিন্তু যদি আখিরাতের তুলনায় দুনিয়ার ভালোবাসা আমার আপনার ভিতরে বেশি এসে যায় তাহলে আমি আপনি বুঝতে হবে যে আমি ধ্বংসের দিকে যাচ্ছি। দুই, মৃত্যুকে অপছন্দ করলে। কাকে অপছন্দ করলে? আমরা এখন মৃত্যুকে কিন্তু আসলেই অপছন্দ করছি না? ওরে ভাই ওই জায়গায় যেও না, ওখানে করোনা রোগী আছে। মৃত্যুকে ভয় করা হলো কি হলো না? ভাই করোনা রোগী, ওই লোক ঠান্ডা নিয়ে মারা গেছে, ওর ধোয়াইতে যেও না, খেলে পরে তোমার করোনা হয়ে মারা যাবা। মৃত্যুকে ভয় করা হলো কি হলো না? ভাই না। ইসলামের কাজ করতে যেও না, দিনকাল খারাপ, ইসলামের কাজ করতে গেলে পরে মেরে ফেলে দিবে, গুম করে দিবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে ভয় দেখানো হচ্ছে কি হচ্ছে না? আপনি যদি আপনার জীবনের থেকে আপনার এই যে একটা কনসেপ্ট যে আপনি মৃত্যুকে বেশি ভালোবাসছেন, আপনি মৃত্যুকে সবচেয়ে আপনি ওয়েলকাম জানাচ্ছেন, তাহলে বুঝবেন আপনি ভালোর মধ্যে আছেন। যে আমি ইসলামের কাজ করতে যাচ্ছি, আমি ভালো কাজ করতে যাচ্ছি, আমার মরণ এসে যাচ্ছে, কোনো সমস্যা নাই। আমি ভালো কাজ করতে যে মারা গেলে কোথায় যাব? জান্নাতে চলে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি এই মৃত্যুর ভয়ে ইসলামের এই কাজ করার থেকে অন্য কিছুটা ভাবেন তাহলে বুঝবেন আপনার পতন শুরু হয়েছে। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।